আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ান্ডার বাংলা চ্যানেলে। আজকে আপনাদের জানাবো রহস্যে ঘেরা মহাবিশ্ব সম্পর্কে। মহাবিশ্বের অপার রহস্যময় বিস্ময়কর তথ্যাবলী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গ্রিক দার্শনিকরা ভেবেছিল মহাবিশ্বের মৌলিক উপাদান চারটি। সেগুলো হলো আগুন, পানি, বাতাস আর মাটি। সেই কালে ভারতীয় দার্শনিকরাও প্রায় একই ধরনের চিন্তা করে এসেছিলেন। তাদের মতে জগৎ পাঁচটি ভূতে বা উপাদানে গঠিত: ক্ষিতি যা মাটি, অপ যা পানি, এবং তেজ যা শক্তি, মরুত যা বাতাস, এবং বোম যা আকাশ। একে বলে পঞ্চভূত। কেউ মারা গেলে বলা হয় পঞ্চত্ব প্রাপ্তি, কারণ মৃত্যুর পর মানুষের দেহ এই পাঁচ ভূতে মিলেমিশে বিলীন হয়ে যায়। চীন সহ পূর্ব এশিয়ার অনেক দেশের পণ্ডিতদেরও বিশ্বাস ছিল পৃথিবী পাঁচ উপাদানে গঠিত। সেগুলো হলো পানি, আগুন, মাটি, কাঠ ও ধাতু। 1905 সালে আপেক্ষিকতা তত্ত্বের জনক আলবার্ট আইনস্টাইনের একটি গবেষণাপত্রে প্রথম পরমাণু অস্তিত্বের গাণিতিক প্রমাণ করেন। তবে বাস্তবেও তার অস্তিত্ব প্রমাণিত হয়। পরমাণু প্রাকৃতিকভাবে পাওয়া যায়, কিন্তু গত শতাব্দীতে আরও বিশদ গবেষণায় প্রমাণিত হল পরমাণুকে ভাঙলে পাওয়া যায় প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। আবার প্রোটন ও নিউট্রনকে ভাঙলে পাওয়া যায় কোয়ার্ক নামের এক ক্ষুদ্রতম কণা। এই কোয়ার্ককেই এখন বলা হচ্ছে পদার্থের মৌলিক কণা। সজ্জা বা বিন্যাসের ওপর নির্ভর করে প্রোটন কিংবা নিউট্রন তিনটি কোয়ার্ক কণা দিয়ে তৈরি হয়। সহজ ভাষায় দুটি আপ কোয়ার্ক আর একটি ডাউন কোয়ার্ক মিলে তৈরি হয় প্রোটন, আর দুটি ডাউন কোয়ার্ক আর একটি আর কোয়ার্ক মিলে তৈরি হয় একটি নিউট্রন। প্রোটন আর নিউট্রন মিলে তৈরি করে একটি পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্রীয় অংশ, আর তাদের চারপাশে ঘূর্ণমান বা মেঘের মতো ঘনবদ্ধ অবস্থায় থাকে ক্ষুদ্র কণা ইলেকট্রন। এভাবেই প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন মিলে তৈরি হয় পরমাণু। এর সাথে থাকে কিছু বলবাহী কণা, কয়েকটি পরমাণুর মিলনে একটি অণু। এভাবেই গঠিত হয় বস্তু, অর্থাৎ আমাদের দৃশ্যমান বস্তু জগৎ। গত শতাব্দী থেকে এ পর্যন্ত কণা পদার্থবিদরা ইলেকট্রন আর আপ ও ডাউন কোয়ার্ক সহ মোট 17টি কণা আবিষ্কার করেছেন। এর মধ্যে কোয়ার্ক কণা হলো 6টি: আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, স্ট্রেস কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, বটম কোয়ার্ক, টম কোয়ার্ক। আর বলবাহী কণাগুলো হলো ফোটন, ডাব্লিউ বোসন, জেড বোসন, গলওয়ান হিগস বোসন। এছাড়াও আছে ইলেকট্রন মিউন, টাও, ইলেকট্রন নিউট্রন, মিউন নিউট্রন এবং টাও নিউট্রন। এই 6টি কণাকে বলা হয় লেপটন। এই সবগুলো কণা দিয়ে গঠিত হয়েছে কণা পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেল। কিছু কোয়ার্ক কণা দিয়ে বস্তু কণা গঠন করা যায়, কিন্তু সেগুলো অনেক ভারী হয়। তবে আমাদের দৃশ্যমান জগৎ আপ ও ডাউন কোয়ার্ক ও ইলেকট্রন এবং অন্যান্য বলবাহী কণা দিয়ে গঠিত। মহাবিশ্বের সব নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু শুধুমাত্র 3টি মৌলিক কণা দিয়ে গঠিত। এই ক্ষুদ্রতম অংশকে বলা হয় স্বাভাবিক, কারণ এই অংশটুকুকেই আমরা জানি বা বুঝি। আর এই স্বাভাবিক অংশের পরিমাণ মাত্র 5%। বাকি 95%কে বলা হয় ডার্ক ম্যাটার বা গুপ্ত বস্তু এবং ডার্ক এনার্জি বা গুপ্ত শক্তি। মহাবিশ্ব আমাদের দৃশ্যমান অংশ, আর ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জিকে আমরা শতাংশে ভাগ করলে মাত্র 4.6% সম্পর্কে আমরা জানি। অর্থাৎ সামগ্রিক মহাবিশ্বের এই ক্ষুদ্রতম অংশে রয়েছে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু ইত্যাদি। এর পরের 24%কে বলা হয় ডার্ক ম্যাটার বা গুপ্তবস্তু। অবশিষ্ট 71.4 অংশকে বলা হয় ডার্ক এনার্জি বা গুপ্ত শক্তি।
শুনতে অবাক লাগলেও এই ডার্ক এনার্জি সম্পর্কে তাবৎ বিজ্ঞানীরাও তেমন কিছুই জানেন না। তো বন্ধুরা, আজকে আমাদের আয়োজন এ পর্যন্তই। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না।